বাগানে এসেই খুব চিন্তায় পড়লাম। আসলে বাগানে এসেই আগে চিন্তা করতে হয় যে আজকের কোন সবজিটা তুলে কী রান্না করব। তো আজকে তাই জন্য চলে এলাম কুঁদলি আর উচ্ছে তুলতে। তো উচ্ছে আর কুঁদলিটা নিয়েই আজকে আমি কী রান্নাটা করব সেটাই চিন্তা ভাবনা করছি। তো আগে তুলে নিই। তো আজকে যেহেতু কুঁদলিগুলো তুলছি, তোমরা এই কুঁদলিটা কারা কারা খাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই কুঁদলিগুলো কিন্তু অনেকে অনেকভাবেই খায়। কুঁদলি দিয়ে আমরা বেশিরভাগ সময় কিন্তু ভাজাটাই খাওয়া হয়, অনেকে ঝোলেও খায়। আর যে কোনো সবজি, সব রকম সবজি দিয়ে একটা মিক্স তরকারিতেও খেতে ভালোবাসে। তো আমাদের কিন্তু সব রকমই খাওয়া হয়। এটাকে আবার গোল গোল করে কেটেও খাওয়া হয়, আবার কখনো লম্বা লম্বা করে কেটে ভাজা করেও খাওয়া হয়। মানে কাঁচা নয়, ভাজা করেই খাওয়া হয়। এগুলোকে আমাদের এখানে পটল কুঁদলি বলা হয়ে থাকে। তো এর কি আর কোনো এক্সট্রা কোনো নাম আছে কি না আমার জানা নেই। তো এর বাদেও আরও একটা কুঁদলি যেটা কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায়, লম্বা টাইপের, একটু সরু টাইপের কুঁদলিগুলো। তো তারও গাছ রয়েছে, কিন্তু সেগুলো হয় একটু মোটা টাইপের। আমাদের বাড়িতে এখানকার আমাদের মাটিটা যেহেতু ভালো, তো তার জন্য যে কোনো গাছ লাগালেই সব রকম সবজি কম বেশি খুব ভালোই হয়। কুঁদলিগুলো তুলে নিই। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় এক ঝুড়ি সবজি তোলা হয়ে গেল, শুধু কুঁদলি আর উচ্ছে। তো কুঁদলি আর উচ্ছে এটা কিন্তু পুরোপুরি বিনা সারেরই সবজি। এগুলো শুধুমাত্র আমাদের বাড়িতে যে সবজির খোসাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে সেখানে ফেলা হয় না, ওগুলো একটা বালতির মধ্যে জমিয়ে রেখে ওই বিভিন্ন গাছের গোড়াতে দেওয়া হয়, ওরই ফলন হচ্ছে এগুলো। আমার সবজিও তোলা হলো আর চিন্তাও করা হলো আজকে কি রান্না করব। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।